नमस्कार जब एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। राज्ये एकेर पर एक नियोगेर विज्ञप्ति प्रकाशित होते जाच्छे एबं आरो एकटी गुरुत्वपूर्ण नियोगेर अपडेट। যারা শুধুমাত্র ক্লাস 8 পাস করেছো রাজ্য সরকার দিচ্ছে তোমাদের একটি দারুণ সুযোগ, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড ভ্যাকেন্সিস 2025-এ হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 500টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুজোর আগে যে হোমগার্ডটি নিয়োগ করা হয় সেটা কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ করা হয়, তবে এই যে হোমগার্ড এটা পুরোপুরি স্থায়ী চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, পুরোপুরি স্থায়ী, যেখানে পরীক্ষার পাশাপাশি তোমাদের থাকছে মাঠ এবং ফিজিক্যাল, যেখানে তোমাদের হাইট ওয়েট মাপা হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, পাশাপাশি কবে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। এই নিয়োগের বিভিন্ন আপডেট তোমরা অলরেডি দেখেছো এবং বিভিন্ন নিউজ পেপার এবং আর্টিকেলে তোমরা এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবর দেখেছো। তো আশা করি বুঝতেই পারছো একটা গুরুত্বপূর্ণ নিয়োগ। আশা করি বহু প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে এবং প্রচুর প্রার্থী দীর্ঘদিন থেকে প্রিপারেশন নিচ্ছে, সেক্ষেত্রে তাদের হাতে কিন্তু অনেকটাই সুযোগ থাকবে। যে যারা পুলিশ বা অন্য কোনো রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু একটা সুযোগ থাকছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটি আর্টিকেল, যেখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো আমি বিস্তারিত তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে। নিউজ পেপারে যে আর্টিকেলটি দেখতে পেলে সেটা আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কী লেখা আছে সেখানে। কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2025, রাজ্যে নতুন করে শতাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও এক সুবর্ণ সুযোগ। নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশের হোমগার্ড পদে। এই মর্মে সোমবার নবান্ন থেকে এই বিষয়ে একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছিয়েছে। সব কিছু পরিকল্পনা মাফিক চললে নতুন অর্থ বছরের শুরুতেই এই নিয়োগ শুরু হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পেলে এই বিজ্ঞপ্তিটি তোমরা নিউজ পেপারে দেখতে পেলে। এরপরে আর কি বলা আছে সেটাও আমরা দেখে নিচ্ছি। এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে দেখো, কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে স্পষ্ট জানানো হয়েছে যে নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ সংরক্ষিত থাকবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অর্থাৎ 500টা শূন্যপদের 10%, অর্থাৎ 50টা শূন্যপদ থাকবে সিভিকদের জন্য, বাকি 450টা থাকবে সাধারণ প্রার্থীদের জন্য। অর্থাৎ যারা ফ্রেশার এবং সাধারণ প্রার্থী তাদের জন্য থাকছে 450টা এবং শুধু 50টা হচ্ছে সিভিকদের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে হোমগার্ড একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে ভালো মানের বেতন কিন্তু দেওয়া হয়। আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যেখানে 15+ কিন্তু বেতন থাকছে প্রতি মাসে এবং সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা থাকবে। যেহেতু এটা সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে স্থায়ী পদে, সেক্ষেত্রে প্রত্যেকটা সুযোগ সুবিধা থাকবে। তবে এখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, ফিজিক্যাল থাকবে, প্রত্যেকটা কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা বিষয় কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি দেখে নাও, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের A to Z দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস। শুধুমাত্র 8 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। 8 পাসে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই অ্যাপ্লাই করতে পারো। এবং অনেকেই তোমরা প্রশ্ন করো বা প্রশ্ন আসতেই পারে মনে, যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য কি 8 পাস সার্টিফিকেট কি দরকার পড়বে? না, যারা মাধ্যমিক পাস করেছো তাদের 8 পাস সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, তারা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারে। এবং যদি মনে করো যে আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি কি মাধ্যমিক পাস সার্টিফিকেট ছাড়া উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? না, তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটেই লাগবে, মাধ্যমিক অথবা 8 যে কোনো একটি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে, যেটা ইউআর জেনারেল প্রার্থী। ইউআর এবং জেনারেল প্রার্থী 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর যারা SC ST তাদের তো বয়সের ছাড় থাকবেই। এবং পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, বাংলা ভাষায় বলতে পড়তে লিখতে জানতে হবে। বাংলা ভাষায় বলতে পড়তে লিখতে তোমাদের জানতে হবে প্রপার, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়সের ছাড় থাকবে SC ST 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। যারা OBC ক্যান্ডিডেট তারা 3 বছর, অর্থাৎ 18 থেকে 43 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। বাংলা পড়তে বলতে লিখতে জানতে হবে, 8 পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসটা দেখে নাও। এখানে যে সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, তো প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে সাবমিট হতে হবে। অনেক প্রার্থীর অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায় ভুলভ্রান্তির জন্য। তো তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা অবশ্যই সাবমিট হতে হবে, সাকসেসফুলি হবে। তারপরে তোমাদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। এই লিখিত পরীক্ষা পাশ করার পর একটা নির্দিষ্ট নাম্বারে কাট অফ থাকবে। সেই নাম্বারে পাশ করানোর পর PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমাদের হাইট ওয়েট মাপা হবে।
তারপরে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের দৌড় থাকবে, এই দুটো থাকছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে ট্রেনিং। বোঝা গেল? ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, যখন অ্যাপ্লাই করেছো যে সমস্ত ডিটেলসগুলো প্রোভাইড করেছো বা আপলোড করেছো, সেই প্রত্যেকটা ডকুমেন্ট, কোয়ালিফিকেশান, এজ প্রুফ সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। তারপরে মেরিট লিস্ট বেসিস নিয়োগ করা হবে, যারা সিলেক্টেড হবে তাদের ট্রেনিংয়ে পাঠা হবে। তো আশা করি বুঝতে পারলে। তো লিখিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পরীক্ষায় তোমাদের যথেষ্ট ভালো ফল করতে হবে এবং পাস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরবর্তী ধাপগুলোতে যেতে পারবে। এবং মাঠ এবং রানে কিন্তু তোমাদের কোনো ধরনের নাম্বার থাকছে না, শুধুমাত্র পাস করতে হবে। শারীরিক মাপযোগ কী থাকবে? মেল প্রার্থী অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা দেখে নাও। মেল প্রার্থী হলে যেটা মিনিমাম হাইট 160 সেন্টিমিটার, অনেক বেশি বলা হয়নি কিন্তু আশা করি প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। 160 সেন্টিমিটার মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে। চেস্ট থাকতে হচ্ছে 76 সেন্টিমিটার, এটা নর্মাল, অর্থাৎ নর্মালি ফুলিয়ে 5 সেমি তোমাদের বেশি করতে হচ্ছে, 76 থেকে 5 সেমি তোমাদের বেশি করতে হবে, এটা চেস্ট। এবং ওয়েট থাকতে হবে কত সেটাও দেখে নাও। মেল প্রার্থীদের ওয়েট থাকতে হচ্ছে 51 কেজি, 51 কেজি তোমাদের ওজন থাকতে হবে। আর ওজনটি অবশ্যই তোমাদের বয়সের উপর ভিত্তি করে, বয়স এবং তোমাদের যে হাইট সেটার উপর ভিত্তি করে ওজনটা নির্ণয় করা হবে। তবে মিনিমাম তোমাদের 51 কেজি থাকতেই হবে। এবং রান থাকবে কত? 400 মিটার রান, 2 মিনিট তোমরা সময় পাবে। এই 2 মিনিটের মধ্যে 400 মিটার কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নেই, তবে তোমাদের কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা মেল প্রার্থীদের, তোমাদের মেল প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে শারীরিক মাপযোগ দেখলে। এবং ফিমেল প্রার্থীদের শারীরিক মাপযোগের ক্ষেত্রে কি বলা আছে? হাইট থাকতে হবে ফিমেলদের 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে। ওজন থাকতে হবে ফিমেলদের কত? 44 কেজি মিনিমাম। আর সেটা বয়স এবং উচ্চতার ভিত্তিতে ওজনটি নির্ণয় করা হবে, তবে 44 কেজি মিনিমাম থাকতে হবে। রান থাকতে হবে 200 মিটার, 1 মিনিট 20 সেকেন্ড সময় পাবে ফিমেলরা। বোঝা গেল? এখানে তোমাদের পাস করতে হবে, এখানে কোনো নাম্বার তোমাদের দেওয়া হবে না, জাস্ট কোয়ালিফাই ইন নেচারের জন্যই থাকছে। বোঝা গেল? এরপরে তোমাদের জানাই যে পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হবে, সেই পরীক্ষা ক্লাস 8 লেভেলের প্রশ্নপত্র থাকবে। যেহেতু 8 পাসে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কোশ্চেন্স লেভেল অবশ্যই 8 পাস থাকছে, 8 পাস লেভেলের প্রশ্নপত্র দেওয়া হবে। যে পরীক্ষা দিতে হবে 60 নাম্বার একটি পরীক্ষা দিতে হচ্ছে 60, যেখানে 60টি প্রশ্ন 60 নাম্বার থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে মার্ক করতে হবে। ওএমআর বেস তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ অফলাইন বেসে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। বোঝা গেল? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। খুব সহজ প্রশ্ন কিন্তু থাকে, সহজ লেভেলের প্রশ্ন থাকবে। বোঝা গেল? অনেক হার্ড লেভেলের পড়ার কোনো প্রয়োজন নেই। ক্লাস 8 লেভেলের প্রশ্নগুলো কমপ্লিট করো, আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কোন বইগুলো পড়বে খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা জয়েন করতে পারো। আবেদন পদ্ধতি দেখো, আবেদন পদ্ধতি যতদূর সম্ভব অনলাইনের মাধ্যমেই নেওয়া হবে। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে অফলাইন দেখা গিয়েছিল, তবে এই বছর তোমরা অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে, পিআরবির অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো জানিয়ে রাখি, সব কিছু ঠিক থাকলে পুজোর পরেই কিন্তু তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। তো কিছুদিন পর ভোট, তোমরা প্রত্যেকেই জানো, তো ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করার চেষ্টা করবে। যারা তোমরা এই নিয়োগের জন্য প্রিপারেশন নিতে পারো, খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। হাতে বেশি একটা সময় নেই, এখন থেকে প্রিপারেশন নিলে অবশ্যই তোমাদের ফল ভালো হবে। এবং যখনই এই নিয়োগের কোনো আপডেট বা অ্যাপ্লাই করার লিঙ্ক যখনই পাবলিশ হবে, সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। তো চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।